আবাউকুম, আমার রব বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহব্বতের, তোমাদের কাছে তোমার বউ হতে পারে, তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্য তোমার আব্বা আর তোমার মা। তাই না? আব্বা, আপনি বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার ৩-৪ মাসের মধ্যে মারা যেতে পারে। আপনার স্ত্রী এটা কানে ঢুকেছে ওর, আমার স্বামী মারা যাবে, দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবা যত্ন কমিয়ে দিবে, আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না, তোমার পাল্লায় থেকে আর লাভ কি করব, আমারও তো রাস্তা দেখতে হবে। হচ্ছে কি করছে না? করছে। আপনি 10 বছর বিছানায় পড়ে থাকুন, আপনাদের গ্রামে একটা মা কোনোদিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে না। আপনার পায়খানা পরিষ্কার করবে, আপনার পেচ্ছাপ পরিষ্কার করবে, আপনার গোসল করিয়ে দিবে, আপনি খাবেন না জোর করে খাওয়াবে, তবু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। বলবে না? বলবে। আর তুমি মাত্র 2 মাস বাড়ির বাইরে ছিলে, এসে দেখছো ঘরের বউ নাই, কি ব্যাপার? বলছে ভেগে গেছে, কোথায় খুঁজে পাওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। চলুন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। শুধু পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না, আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তাফসীর করেছেন। এক, আল্লাহ তাআলা বলছেন কি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত জায়গায় সাদকা করি, যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে, আপনি বলবেন মাদ্রাসাতে, আপনি বলবেন ঈদগাহে, কিন্তু আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বলছে সে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শ্রেষ্ঠ খরচা করার জায়গা। কোন মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চাইছেন? কোন মসজিদে দান করে জান্নাত যেতে চাইছেন? কেন 5 লাখ টাকা খরচা করে হজ করে জান্নাত যেতে চাইছেন, অথচ আপনার আব্বা মা আপনার কাছে সেবা যত্ন পায় না? কিসের জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। কাজে নাই, টাকা হয়েছে বলে 4-5 বার ওমরা করতে যাচ্ছে। চাচা যাচ্ছ কোথায়? বলছি এবার আবার নিয়ত করেছি। মানে ওর এটা ধারণা যে মক্কা মদিনাতে মনে হয় জান্নাত পড়ে আছে, ওর এটা ধারণা। কি দরকার? বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিনে একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে 2-4টে কথা বলা যায় না? তোমার মা পৌষ মাসের কনকনে শীতে ঠকঠক করে কাঁপছিল, একটা মোজা কিনে দেওয়া যায় না? তোমার মায়ের মাথার তেল নেই, 4 ভাই আছো, একদম যুবক, 4 ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না? তোমার মা এখনো সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো 15 দিন করে সিস্টেমে, পালা সিস্টেমে ভাত খায়, তোমার লজ্জা করে না? জান্নাত যেতে চাইছেন? সস্তায় জান্নাত? চলুন পৃথিবীতে আব্বা মা প্রথম নম্বরে ভালোবাসা। দ্বিতীয় কে? আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ বলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস হলো তোমার বেটা। বেটা হচ্ছে ভালোবাসার জিনিস। ভালোবাসা না? তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না, জানো আপনার অনেক দায়িত্ব আছে, আছে না? আছে। কি দায়িত্ব? একটা একটা করে দায়িত্ব বলে দিচ্ছি। এক নম্বরে নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। 7 বছর যখন তোমার বেটার বয়স হবে আর মুয়াজ্জিন মসজিদে আজান দিবে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে যাবে, তোমার বেটাকে হাতে ধরে নিয়ে মসজিদে যাবে,
3 বছর মসজিদে যাতায়াত করবে, 10 বছর যেদিন তার বয়সে পা দিবে তুমি তাকে মারবে, প্রয়োজনে তাকে আঘাত করবে যে তোমাকে মসজিদে যেতে হবে, কারণ 10 বছর বয়স পর্যন্ত যদি তোমার বেটা যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর নবী তাকে মারার কথা বলেছে। একটা লোক বলুন তো মেরেছি আমার বেটাকে, একটা লোক বলুন। ছেলে রাজমিস্ত্রি কাজ করে দুবাইয়ে, দিল্লিতে করে, 2 মাস টাকা পাঠাতে পারিনি, তাই ফোনে ওর মা বলছে তুই আর তোর বহু আলাদা রেঁধে খা। কেন রে মা? বলছে টাকা দিসনি 2 সপ্তাহ। এই হচ্ছে বাপ মায়ের অবস্থা, তাই না? আপনার দায়িত্ব। বাপ তো নিজেই নামাজ পড়ে না, তার বেটাকে নিয়ে যাবে কি করে? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো তাই পেকেছিল দাদুর চুল। বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে দাদের ছেলে খুব বদমাশ না, তাদের ছেলেদের টেনশন করে করে বাপেদের চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল পাকলো কেন? কি বলছে বুঝতে পারছেন না? ছেলে আপনার দায়িত্ব হয়েছে, তাই না? ছেলের দায়িত্ব। তারপরে কি আস্তে আস্তে 10 বছর পার হয়ে গেল, এখন আপনার কাছে টাকা চাইছে, আব্বা কি হলো 10টা টাকা দাও, একটু চুল কেটে আসি। আপনি একদম 50 টাকা নতুন একটা নোট দিয়ে দিলেন, নতুন নোট ওকে দিলেন। ও চুল কেটে এসেছে ঈদের দিন রাতে, চাঁদ রাত্রের দিন, এইদিকে একটা কাটিং, এইদিকে এরকম, এইদিকে সাদা এখানে কালো। তোর বাপ বলছে সত্যি সাংঘাতিক লাগছে বাপ তোর। মানে ওর বাপকে আগে গাছে বেঁধে পাছার চামড়া তুলতে হবে, তারপরে ওর বেটার। কি বলছি বুঝতে পারছেন না? ছোট লোকের বেটা ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না। আর একেবারে গ্রামের অসভ্য ফ্যামিলির ছেলে ছাড়া এইরকম চুল আর প্যান্ট কেউ পরতে পারবে? সালা প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, টাকা দিয়ে ছেঁড়া কেন কিনবে? জিজ্ঞাসা যখন করতে যাচ্ছে এরকম কেন কিনলি, বলছে এইটাই চলছে মনি সাহেব। তুমি কি বুঝবে? তুমি বুঝলে তুমিও কিনতে। কি আশ্চর্য ব্যাপার, কথা বাস্তব বলছি না? হ্যাঁ, আর নিজের টাকায় প্যান্ট কিনছে, এইখানে ছেঁড়া এইখানে ছেঁড়া, মানে কি বলবো আর আপনাকে। আল্লাহ আল্লাহ। আর এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে চেন খোলা যায় না বসে। আবার কিছু চ্যাংড়া পোলাকে দেখতে পাওয়া যায় নামাজে যাচ্ছে সেজদা দিচ্ছে পিছনের অর্ধেক দেখা যাচ্ছে, কথা বাস্তব না? ও রুকুতে গেলে পিছনের দিকটা অর্ধেক দেখা যায়, আর লজ্জা শরমও লাগে না। রাস্তার ধারে বারমুন্ডা প্যান্ট পরে খালি গায়ে গোসল করছে কলে। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না। এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, কিছু টাকা পয়সা হয়েছে, তা ভাবছে যে কি ছিনু আর কি হুনু, তাই না? আর আগে ওকে শিয়ালেও চিনতো না, তাই না? ফুটপাতের লোকে চিনতো না, এখন কিছু টাকা হয়েছে বলে সবাই চিনে। তা ও এমন নিজেকে ভাব দেখাচ্ছে, হাতে দেখছি একটা ব্যাসলেট পরে ঘুরছে। গাধা কোথাকারে, সোনার ব্যাসলেট পুরুষ মানুষের পরা হারাম, তুমি জানো? বারমুন্ডা প্যান্ট পরে এইরকম হাঁটু আগলা হয়ে আছে, তুমি রাস্তার ধারে গোসল করছো, বডি দেখে সবাইকে দেখাচ্ছ, এটা হারাম, তুমি জানো? এইসব কেন? আপনার ছেলেকে শাসন করতে শিখুন, একটু উল্টো পাল্টা হয়ে গেলে মাল লাগিয়ে দিবেন ধরে। কি বললাম বুঝলেন? একটা কথা মাথায় রেখে দেন, ইমাম শাফিঈ বলছেন যে সন্তান হিসাবে নারী পুরুষ দুটোই আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? কিন্তু নারী হচ্ছে কল্যাণ, বোঝার চেষ্টা করুন, আর পুরুষ হচ্ছে নিয়ামত। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটা হচ্ছে আমার জন্য কল্যাণ, আর আমার বেটা নিয়ামত, তাই তো? আচ্ছা বলুন তো, আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ চোখের হিসাব দেবে কি দিবে না? ভালো জামা পরে যাচ্ছে, এরকম করে দেখছে চশমার ফাঁক দিয়ে, ও ঠিক খাতায় উঠে গেছে, হ্যাঁ? চোখের হিসাব দেখবে কি দেখবে না? হাত কোথায় অপচয় করেছে হিসাব লাগবে না? লাগবে। এক কথায় নিয়ামতের হিসাব লাগে, আর কল্যাণ নেকি বহন করে আনে। আপনি দান করলেন এখানে, এটা কল্যাণ না কল্যাণ?
কল্যাণ দান করলে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। কন্যা সন্তান নেকি বহন করে আনে, আর বেটা হলে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে। তোর বেটা কি করেছে আগে বল। রাত 2টোর সময়তে তোমার বেটা বাড়িতে দরজা খুলে ঢোকে, কি করেন আপনি রাত 2টোর সময়তে? বেটাকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন, এই তুই রাত 2টো পর্যন্ত কোথায় ছিলিস? বল, কোথায় এতক্ষণ ছিলিস তুই বল? বলেছেন কোনোদিন? বলেননি। আসলে আপনি যে এখনো ক্ষমতাবান বাপ হতে পারেননি, কারণ আপনার নিজের দুর্বলতা আছে। দুর্বলতা কি? আপনার বেটাকে আপনি বলছেন বাবা নামাজ পড়তে চলো, বেটা যদি ঘুরিয়ে বলে বাপ তুমি কত বছরে ধরেছ? প্রশ্ন করতে পারে কি পারে না? আপনি তো নামাজ ধরেছেন আজকে 4 বছর হচ্ছে, আপনার বেটার বয়স 16 বছর। বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো 16 বয়সে কি করেছিলে তুমি? কোনো সিনেমা হলে টিকিট কাটতে বাকি ছিল না, এক এক দিনে 2বার করে দেখে এসেছি। ঘটনা তো তাই। তাহলে আপনার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যেতে পারে না। কলা গাছের থেকে কলাই আশা করা যাবে, টক আম গাছের থেকে টক আমি আশা করা যাবে। তার মানে আপনি যেমন আপনার বেটা হয়েছে ঠিক তেমন বেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছে ভালোবাসার জিনিস। তোমার বেটাকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 আল্লাহ বলছেন ওয়াইখওয়ানুকুম, 3 নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার ভাই। ভাইকে ভালোবাসেন তো? 95% মুসলিম পরিবারে ভাই ভাই সম্পর্ক নেই, আসব না? শুধু সম্পর্ক নেই তা নয়, এক অপরের বাঁশ নিয়ে ঘুরছে, কি করে কি করা যায়, তাই না? তবে একটা কথা বলছি, পরের জন্য যদি বাঁশ নিয়ে ঘোরেন, ওই বাঁশ কিন্তু নিজের দিকে চলে আসবে, মাথায় থাকবে। একটা গল্প বলি শুনুন, শিক্ষা নিয়ে গল্প, দাঁত বার করে হাসিয়েন না, তবে হাসি পাবে একটু হয়তো, তবুও চেপে রাখার চেষ্টা করবেন। একটা লোকেরা 2 ভাই, তা দুজনেই গাই গরু পোষে। গাই গরু বুঝেন তো? হ্যাঁ, গাই গরু বাড়িতে রাখে। তা প্রত্যেকদিন গোয়ালা দুধ নিতে আসে, গোয়ালাও বুঝেন, দুধ নিতে আসে। তা বড় ভাইয়ের গরুটার দুধ হয় ওই মোটামুটি 12 কিলো 13 কিলো, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 2.5 কিলো 2 কিলো। আর মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন, হিংসুকে না? ওদের মন কত খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হাতে দেখবেন গম বা চাল বা ধান নিয়ে নিজের মুরগিকে খেতে দেয় সকালবেলাতে, আহ 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 আহ, নিজের মুরগিগুলো খায়। আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে থাকে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে মেরে। ওদের চরিত্র না, ওদের চরিত্র, ওদের মনটা এমনি একটু হিংসুকে মন। কি বললাম বুঝলেন? তা ওর ছোট ভাইয়ের বউ ওর স্বামীকে বলছে, কি গো তুমি একটু মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, একটু দোয়া করো না। তা বলছে কি দোয়া? বলছে তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। ওদের অত দুধ হয় আর আমাদের 1.5 কেজি হয়, আমার খুব হিংসা হয়, একটু দোয়া করো যাতে মরে যায়। আমার এ বউ ভক্ত লোক, এ তো বুঝে না। মসজিদে গিয়ে দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না। সব দোয়া কবুল হয়? সব দোয়া কবুল হবে? হবে না। একটা ডাক্তার 5,000 টাকা দান করেছে, তা বক্তা দোয়া করছে আল্লাহ তার রুজিতে বরকত দাও। তার রুজিতে বরকত দাও মানে সব লোক অসুস্থ হয়ে যাক। ডাক্তার রুজিতে বরকত মানে কি? সব লোকের শরীর খারাপ করুক, এটাই তো বুঝেন না ব্যাপারটা? ডাক্তার রুজিতে বরকত হওয়া মানে কি? সব লোকের জ্বর এটা ওটা হোক, তাই তো? এটাই তো বোঝায়। যাই হোক, তা ও দোয়া করছে খুব, কিন্তু সব দোয়া তো কবুল হবে না। 3 দিন 4 দিন একভাবে দোয়া করছে। তো ওর বউ একদিন ধিৎকারে বলছে, তুমি ঘোড়ার ডিম কেমন নামাজি বলো দেখি, সামান্য একটা দোয়া কবুল করাতে পারছো না, তার মানে আল্লাহর সঙ্গে তোমার কানেকশন ঠিক একটা ভালো না। তার লোকটা মনে মনে বারবার যখন বলছে ওর বউ, আর বউটা খুব ডেঞ্জারাস, তা বলছে আজকে ফজরের নামাজের পরে বসবো, যতক্ষণ না দোয়া কবুল না হবে ততক্ষণ উঠবো না। নিয়ত করেই বসেছে, ফজরের নামাজের পরে বসে আছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও। তাছাড়া আমার বউ যা দজ্জাল মেয়ে, বাড়ি ঢোকাই বড় মুশকিল। খুব দোয়া করছে, দোয়াতে আছে। আর ওর মেয়ে মাসকুরা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে আব্বা, তা দোয়া ছেড়ে দিয়ে বলছে কি হলো? বলছে গরু মারা গেছে। ও তখন বগল বাজাতে বাজাতে বলছে তাহলে দোয়ায় কাজ হয়েছে রে, আজকে বাড়ি গেলে রসগোল্লা দিবে আমার বউ। বাড়িতে যখন ঢুকছে মেন গেটের সামনে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুড়া ঝাঁটা বুঝেন? যেটা ঝাড়ু দিয়ে দিয়ে কাঠিগুলো ক্ষয় হয়ে যায়, একটুখানি মাল থাকে,
শক্ত শক্ত কাঠি, ওর নাম মুড়া ঝাঁটা। মুড়া ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে আছে। তা বলছি কি কি ব্যাপার, তুমি মুড়া ঝাঁটা নিয়ে আছো? বলছে কেমন দোয়া করেছো, হে আমাদের গরুটাই মরে গেছে, তো তবু 1-2 কিলো দুধ হচ্ছিল, সেটাও তার হবে না। তখন এই লোকটাও খুব চালাক, বলছে ওরে দুয়া ঠিক কবুল হয়েছে। আসলে ঘটনা একটাই গোয়াল ঘরে গরু বাঁধা থাকে, ওদের ওই সাইডে আমাদের ওই সাইডে, পাশাপাশি গোয়াল ঘর, ভাই ভাই বসবাস। বলছে ফেরেশতারা নিশ্চয়ই ঠিক জায়গায় এসেছিল, কিন্তু গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হবে। অমুকের ছেলে চাকরি পেয়েছে, সে খুব হাসছে, আর এ মন খারাপ করে আছে। তো একজন বলছে অমুকের ছেলে চাকরি পেয়েছে জানিস? বলছে এমনি পেয়েছে, তুই জানিস ভিতরে খবর 4 লাখ টাকা ঘুষ দিয়েছে। এ হচ্ছে পাক্কা বদমাশ লোক। ওর বেটার চাকরি হয়েছে, তুমি একটু হাসো, ও যেমন হাসছে। ওর বৌমাটা হসপিটালে ভর্তি, আজকে 13 দিন সে কাঁদছে, তুমি কেন হাততালি দিচ্ছ তার কান্নাতে? তুমি একটু কাঁদো, না কাঁদতে পারলে অন্তত সহানুভূতিটুকু দেখাও। হ্যাঁ, আল মুসলিম মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কি আয়না। কি আয়না? আয়নার বৈশিষ্ট্য কি? আপনি কাঁদলে ছবিটা দেখবেন ভিতরের ছবিতেও কাঁদছে, আপনি হাসলে ভিতরের ছবিটাও দেখবেন হাসছে। একজন মোমেন আর একজন মোমেনের কি আয়নার মতো। আপনার ভাই আপনার পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। কি বললাম বুঝলেন? আল্লাহ বলছে ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তারপরে ভালোবাসার জিনিস হলো তোমার বিবি। এইখানে আর একটা কল আপনাকে বলে দিচ্ছি, ভালো করে মাথায় রেখে দেন। আমাদের ভাই ভাই যত বিচ্ছেদ, যত মারামারি, তার 95% আমাদের বাড়ির বউদের কারণে। ঠিক বলছি না? আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ বলছে কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার বিবি। আগে বিবি না আগে ভাই? আল্লাহ বলছে আগে তোর ভাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভালোবাসা, তারপরে কে? বিবি। আমরা কি করে দিয়েছি? বিবিটাকে আগে করে দিয়েছি, ভাইটাকে পরে করে দিয়েছি।